কিন্তু এই রাম মারান্ডি এই পশ্চিমবঙ্গের এত কোটি মানুষের একটা প্রতিনিধি হয়ে একটা আদিবাসী যুবক, তিনি তৃণমূল কংগ্রেসের এই দাদাগিরি গুন্ডাগিরির সামনে দাঁড়িয়ে বলেছে, কেন বলবো জয় বাংলা? জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান, যদি বলতেই হয় তাহলে বলবো জোহার বাংলা। আর কি বলেছে আমি আর বলবো না, আপনারা দেখুন ভিডিওটা, চালাও। জয় শ্রীরাম। কি বলি রে? রামের নাম কি বলবো? কি বলি? ঠিক আছে। জয় শ্রীরাম। রাম তো জয় শ্রীরাম না? চলো কই না। জয় বাংলা বল। জয় বাংলা বল, জয় বাংলা বল। জয় শ্রীরাম। কি বলি রে? রামের নাম কি বলবো? কি বলি? ঠিক আছে। জয় শ্রীরাম। রাম তো জয় শ্রীরাম না? চলো কই না। জয় বাংলা বল। জয় বাংলা বল, জয় বাংলা বল। জোহার বাংলা। জয় বাংলা, জয় বাংলা। জোহার বাংলা। জোহার বাংলা। দিদি উন্নয়ন না। জোহার বাংলা। আমরা ভোটে যেত। বাঙালি দিছে জয় বাংলা। না তো বাঙালি দিছে জয় বাংলা। না তো নমস্কার দর্শক, দেখলেন তো, এটা হলো পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান। এক আদিবাসী এলাকায় তৃণমূলের কোনো নেতা, আধা নেতা না, বড়ই নেতা ওই এলাকার এসছিলেন নিকাশি নালার বা এরকম কিছু ড্রেনের উদ্বোধন করতে। টাইমটাও কিন্তু দারুণ, ঠিক ভোটের আগে। বাবা, সে হোক, আমরা ধরে নিলাম ভালো কাজই করছে। তা যেই ভদ্রলোককে দিয়ে উদ্বোধন করাচ্ছিলেন, ওখানকারই একজন মানুষ, তার নাম বোধহয় রাম মারান্ডি, মিস্টার রাম মারান্ডি। তো উনি ভালো মনে, উনি খুশি হয়েছেন যে ওনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে। তো আমাদের বাঙালি হিন্দুদের প্রথা বা অনেক হিন্দুদের প্রথা মেনে নারকেল ফাটিয়ে উদ্বোধন করছে। তা নারকেল ফাটাতে ফাটাতে আপনারা দেখলেন উনি বলে ফেলেছেন জয় শ্রীরাম। হঠাৎ মাথায় এলো, কি এতে আমার নম্বর কমে যাবে, এটা কী করে অ্যালাউ করা হবে? বলে কি বলছিস তেড়ে মেরে এলো। পাশে সব ওর দল বল, তো একটা ফিয়ার সাইকোসিস, মারতে আসেনি, তেড়ে মেরে এসে কি বলছিস তোরা, কেন ভগবানের নাম নিচ্ছি, জয় শ্রীরাম বলছি। উনি কিন্তু এক মুহূর্তের জন্য নার্ভাস হননি। তো বলছে, আরে জয় বাংলা বল, জয় বাংলা। বলছে জয় বাংলা কেন বলবো, বাংলাদেশের স্লোগান এটা। একটু ভালো করে শুনবেন, ওনার ভাষাতে, ওনার এতে বলছেন, ওই কথাটাই বলছেন। অ্যাকসেন্টটা ডিফারেন্ট, ডায়ালেক্টও ওনাদের কথা বলার ডিফারেন্ট ডায়ালেক্টে কথা বলেন, কিন্তু বাংলাতেই বলেছেন। এইবার আমার কথা হচ্ছে, তৃণমূল সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে বেলায়, এখন বিজেপি এলে এই হবে, ওই করতে হবে, এই সব, এগুলো কোথাও নিদর্শন এরকম নেই। কিন্তু তৃণমূল তো সারাক্ষণ ঠিক করে দিচ্ছে কোন ঠাকুর এখানকার, কোন ঠাকুর বহিরাগত। আগে এটা বাংলা পক্ষ করতো, নিজেরা ডিরেক্টলি করতো না, এখন নিজেরা আসলে নেমে পড়েছে। তা জয় বাংলা আপনাদের ভালো লাগে আপনারা বলুন, আমি নিজেকে ভারতীয় ভাবি, হিন্দু ভাবি। এটা বাংলাদেশের জয় বাংলা বলবো না, সে আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের সেনাপতি দিনে 1000 বার বললেও আমি বলবো না। জয় পশ্চিমবাংলা 100 বার বলবো, জয় বাঙালি 100 বার বলবো, কিন্তু জয় বাংলা বলবো না। একটা দেশ, যেই দেশের স্লোগান, যেখানে লাখ লাখ হিন্দু বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মানে মাস জেনোসাইড, সেই দেশের স্লোগান আমার মুখে আনবো? জীবনেও না। দেখুন তো, তৃণমূল 2019-এ লোকসভা ভোটের আগে যেই পরাজয়টা হলো, তার আগে মানে 1998 ফরমেশন থেকে 2019-এর লোকসভা ভোটের আগে অবধি, 2018 অবধি, দেখুন তো জয় বাংলা কতবার বলেছে। এদের নাটকেরা পাবলিককে বোকা ভাবে। এরা গত এই 2018 শেষ হওয়ার আগে, 2019-এর শুরুর আগে থেকে কটা স্লোগানে জয় বাংলা বলতেন, একটু দেখবেন। এটা তো জয় শ্রীরামকে কাউন্টার করতে, মানে ওনাদের রাম ভগবান পছন্দ না, তাই জয় বাংলা স্লোগান। জয় বাংলা লিখেছিলেন এটা নজরুল ইসলাম, কিন্তু এটাকে নিয়ে ব্যবহার করেছে কে? বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আর এই মুজিবুর রহমানের আগের হিস্ট্রি কি? ক্যালকাটা কিলিংসে উনি কী করেছিলেন? কলকাতার দাঙ্গায়
এখন তো বিশাল বড় একজন বিপ্লবী বাংলাদেশের ফাউন্ডার হয়ে আছেন। তা আর বাংলাদেশে কি করা হয় সে তো 70 বছর আগে থেকে শুরু হয়েছে, এখনও চলছে। খুঁজে খুঁজে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাঙালি হিন্দুদের মারা হয়। সেই দেশের স্লোগান প্রচুর কোটি কোটি মানুষের পছন্দ না, বলবো না, আপনাদের ইচ্ছায় আপনারা বলুন। আর এই ভদ্রলোককে স্যালিউট, যে ঘিরে ধরে রেখেছে তৃণমূলের লোকজন, তৃণমূলের গুন্ডা বাহিনী, কিন্তু উনি নিজের পজিশন থেকে সরেননি। এনার সাহস দেখে আমরাও সাহস পাই। আবার বলছি শেষ করার আগে, জয় বাংলা বলবো না বাংলাদেশের বিদেশি স্লোগান। ধন্যবাদ, মতামত জানাবেন। এটা তুলে ধরা উচিত ছিল এনার মতো একজন হিরোর সাহসিকতার ব্যাপারটা। দেখেছেন বোধহয় খবরে, তবুও যারা দেখেননি আমি তুলে ধরলাম। অনেক অনেক ধন্যবাদ। জয় ভারত।